المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بتبيان. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس إلى آخر الحديث. رواه الترمذي. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. গাজীপুর জেলা কালিয়াকৈর থানার অন্তর্গত উত্তর মৌচাক বাইতুল জামে মসজিদের উন্নয়ন করতে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআন কারীম মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল জামাত বারকাতুহুল আলিয়া, প্রধান মেহমান এই অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব, উনি আসতে পারেন না, দোয়া চেয়েছেন। আমার আগে যারা কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা, বিশেষ করে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক এসেছেন, মঞ্চে বসা ওলামা একরাম, আমি তোমাদের নাম জানি না, একবারই দোয়া করছে আলিমদের জন্য। ওয়ারফা'না লাকা যিকরাক। এই নিস্তব্ধ হয়ে যায়, আপনারা যাই মনে করেন না কেন। আমি এটা ৩-৪ দিন হয়ে গেল এসেছি দেশে। মসজিদে নববীতে ইমাম সাহেব যিনি খুতবা দিচ্ছিলেন গত জুমার দিন, ওনার শেষ কথা ছিল ইলমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়লেন। বাংলাটা এভাবে মানে আসে, উনি তো আর বাংলায় বলেননি, আরবিতে বলছিলেন। আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে। হাদিসটা ছিল এই যে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবে, আলেম যারা তাদের বিচার আল্লাহ যেন সম্মুখে করবেন, এদেরকে আলাদা ভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে দেন। জিজ্ঞাসা করবে, মনে করেন এই যে মৌলানা নাম কি আব্দুল কাইয়ুম, ওনারে ডাক দিয়ে বলবে যে এই অপরাধগুলো করেছি, আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে এবং স্বীকার করা লাগবে।
মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে, তখন সর্বশেষ আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলবেন, যা, গোপনে করে মাফ করে দিলাম, কাউকে কিছু বলবে না, জানো তো? এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে। এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি। ওরফানা লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন। সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা, আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরে খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি, কারণ এই সব জায়গায় কোরআনের এহানা পড়ে। আমরা আরম্ভ করেছি কোরআন তেলাওয়াত করে, এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, শুনতে তো পাচ্ছেন। এখন বৃষ্টি হচ্ছে, গাছে চলতেছে, যদি পড়ে যাবো আপনি অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন। এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিচের দিকে তাকাতে হবে, যে ও গাছে আছে, আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো পেয়েছি। এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস, এই ক্যামেরা গুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য ছাতা দিচ্ছে। আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করুন। এখন আপনারা একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করবো কিন্তু। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো ঘটিয়েছেন এই কারণে, এই যে 11-12 বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরো জালেমদের কারণে ছিলেন, তারা জানেন। তো উনি এগুলো করতে চান না, এই ক্যান্সারের কারণে আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই কথা বলুন, যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া, আমার দ্বারা সম্ভব হয় না, শুধু এই মানুষের ক্যান্সার। এজন্য ইনডোর গুলো নেই, অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই, আগে মোবাইল গুলো সব বলে অফ করে ফেলে। নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায়। এটা যেটা একটা ক্লাস চলছে, আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে, এই ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না। আমরা 1 থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি, যে যে ক্লাসে পড়ি, প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম 82 জন আমরা ছেলে মেয়ে ছিলাম। স্যার লেকচার দিলে 45 মিনিট কখন যে চলে যায় আমরা টের পাই, কারণ সব এক মাপে। আর এখানে যারা বসে আছে সব এক মাপে। এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বোঝে, এমন মানুষ আছে একবার বললে বোঝে, এমন মানুষ আছে 7 বার বললে বোঝে, আর এমন মানুষ আছে ওরে পিটানো লাগবে তাও বোঝে। এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন 45 মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি। থাকবে তো ইনশাল্লাহ, যদি বৃষ্টি না আসে। আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান, যেহেতু এই দেশে সবাই আমরা আছি। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, সেখানে 100 জনের মাত্র 5 জন মুসলমান আর 95 জন অমুসলিম। মালয়েশিয়াতে 100 জনের 61% মুসলমান, বাকিগুলো সব অমুসলিম। আমরা যারা এখানে বসে আছি, এই দেশে যারা বসবাস করি, আমাদের 100 জনের 92 জন আমরা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য জাতির ভাইরা যারা আছে তাদেরকেও কোরআন কারীম শোনার জন্য, বোঝার জন্য, এর কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, হিন্দু বেটা, ওনা হিন্দু ভদ্রলোক, উনি এসে মুসলমান হবে, কোরআন শরীফ জানতে চায়। আমি বললাম যে স্যার, আপনার মুসলমান হওয়ার দরকার নেই, আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। মানে 2-3 মাস সময় নেন, 2-3-4 মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন। আপনি যদি আরবি না পড়েন, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, সে ভাষায় পারেন, একটু বুঝে পড়বেন। মুসলমান হওয়ার আপনার একদম দরকার নেই। উনি 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে, যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান করে। প্রশ্ন আসতে পারে, তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়েত দিল না কেন?
কত কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি, তো তাফসীর পর্যন্ত লিখেছে। নরসিংদী বাড়ি এই লোকটা, এই জেলার পাশে না নরসিংদী। কোরআন শরীফ এত পড়া পড়েছিল, এক একটা শব্দের কমপক্ষে 33টা করে অর্থ বের করেছে। আমি ওর তাফসীরটা পড়ে দেখেছি, এমন সুন্দর ভাবে লেখা, এক একটা শব্দের 33টা করে অর্থ সাজিয়েছে। এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক, আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাষা আছে? পারবে না। না, আমি পড়াটা কয়েকবার শেষ করেছি, কিন্তু আমার মনে এখন আবার আমার স্টাডি করা লাগবে, দেখা। অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়েছিল বলেন। তাহলে কোরআন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছিল, বুঝেছেও বেশি, এবং কি লিখেছেও বেশি। তাফসীর লিখতে হলে কত লেখা লাগে এক একটা আয়াতের পক্ষে। এত কিছু করার পরও লোকটা হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি, তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি, তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। একটাই কারণ, তার সব ছিল, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন ছিল না। কথা বলছেন? যশোরের অধ্যাপকের মন ছিল, উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে। 3 মাসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন, ওর মন ছিল না, এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। আপনারা এখানে যারা এসেছেন, শুধু একদিন তাফসীর মাহফিলের 1, 2, 3 আয়াতের কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনার মন থাকা লাগবে, যদি থাকে একদিন পড়াটা লাগবে না, 1 মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন, সকলে বলেন আমিন। প্রশংসা বাণী আদায় করা দরকার আগে, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই, বৃষ্টি হচ্ছে অলরেডি, যে কোনো সময় জোরে লেগে যেতে পারে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনলেন, সূরা বালাদ 11 নম্বর আয়াত থেকে আমরা পড়েছিলাম 16 নম্বর আয়াত পর্যন্ত। গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছে, একটু এদিকে খেয়াল করে থাকুন। সূরা বালাদ কি বললাম বলেন তো? বালাদ শব্দের শাব্দিক অর্থ কি? নগরী। বালাদ মানে কি? নগরী। সূরা কোরআন শরীফে আল্লাহ 114টা সূরা দিয়েছেন, 92টা সূরা আছে মক্কার, আর 22টা সূরা আছে মদিনা। আরো মতভেদ থাকতে পারে, তবে এইটা এখন প্রসিদ্ধ। মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সূরা, মাদানী সূরা। আমার এখান থেকে প্রশ্ন, এদিকে তাকান। যতদিন পর্যন্ত মক্কাতে সূরা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোন সূরায় আপনি পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আছে? এখানে যারা কোরআন পড়েন বসেন, আপনারা জবাব দেন তো। কোরআনে যত জায়গায় মাক্কি সূরা, কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে? হে ঈমানদারেরা নেই। হ্যাঁ আছে ইয়া আইয়ুহাল ইনসান ওয়া ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মদিনায় যে 22টা সূরা নাযিল হয়েছে, সেখানে দেখবেন ঈমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আইয়ুহান নাস আর বলেননি, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি কথা যেহেতু অল্প সময় বলবো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে, আপনারা মনে রাখবেন, আশা করছি সামনে কাছে রাখবেন। মক্কায় বলেন তো নবীজি নিজে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত ওমর আছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেট ধারী মানুষ। এই মানুষগুলোর ঈমান ছিল না? জবাব দেন, ছিল না? আল্লাহ কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন না? কারণ যতদিন নবীজি 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন, ওই সময়ে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জেহেল। কে ছিল? আরো জোরে বলেন। এই লোকটা যতদিন দায়িত্বে আছে, ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে, নাকি? নবীজি ওখান থেকে মদিনায় গেলে রাষ্ট্র গঠন করলেন। 10 বছর এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে যতদিন কোরআন নাযিল করেছেন কোন জায়গায় 89 জায়গায় আপনি কোরআনে পাবেন। কোন জায়গায় আর ইয়া আইয়ুহান নাস বলবেন না, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছেন। আমার এই ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে, আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে। আমার এক বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে, তার সাথে বসে এই যে 4 দিনের 3 দিনই তার সাথে চেষ্টা করলাম দেখি কিছু নেওয়া যায় কিনা। এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে। যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় ছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর ডাক শুনতে পারেন। মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের বিধান চলছে। বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়েছে, আপনি কোন দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। এই 54 বছরে আজ পর্যন্ত কোরআনের 500 আয়াত আছে শরীয়তের বিধান, একটাও চলছে। এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন, এখন পূর্ণাঙ্গ ঈমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন। পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন দিয়ে চলবে। আর এটা চালাবে ফেরেশতা? হ্যাঁ, এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয়। এই 15.5 বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে, কিছু মানুষ বলতো একেবারে সাহসী হুজুর। এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকে প্রশংসা আসতো যে বিশাল সাহস, আর কোনো ভয় নেই। অথচ সেই মেহরাবই আছে, সেই হুজুরই আছে, শুধু সময় পাল্টি। সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে, মানুষের অধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে, বলছে যে মসজিদকে রাজনীতি করার জায়গা। আপনি 15 বছর বললেন না, মসজিদে মেহরাব নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, মেহরাব মানে কি? অস্ত্রাগার, মানে অস্ত্র রাখার জায়গা। এই যে প্রশাসনে যারা আছে, পুলিশ লাইনে যে দেখে অস্ত্র রাখার একটা জায়গা আছে, ওটা অস্ত্রাগার বলা হয়। নবীজির মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল। আমি আবার 7 মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য, যেখানে মুয়াজ্জিন উপরে উঠে আযান দেয়, নিচে ওই জায়গাটা মানে এখনো অস্ত্র রাখার জায়গা। আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয়? আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধুচ্ছে। হাসিনা একটা কি কলেরা যেমন রোগ, ওটা একটা রোগ আল্লাহ বিদায় দিয়েছে। কয়েকদিন আগে খুব গালিগালাজ শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে। ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না যে গোপালই পাল্টিয়ে ফেলবো। আমার সাংবাদিক বলছে যে আপনি কি চান? আমি বললাম যত গালিগালাজ হচ্ছে, অন্তত এই গালিগালাজ থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে, ওদিকে নড়াইল আছে, এদিকে ফরিদপুর আছে, মাদারীপুর আছে, ওদের মধ্যে 3টা আসন, খুব বড় জেলা না, এত গালিগালাজ না খেয়ে 3 আসন 3 জেলায় ভাগ করে দেন, তাহলে আর কেউ গালিও দেবে না, কারণ জেলায়। এই শুনে আপনি ম্যাডাম খালেদার উপরে রাগ করেন না, আমার উপরে রাগ করেন। আমি তো বলি ভাগ করে দিতে, আর উনি তো বলি পা দিয়ে ফেলবে। ওরে যদি থাকতো, এখন আছে, আর যদি সত্যি সামনে চেয়ার পায়, ও জেলার নাম রাখবে? গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ মানিয়ে দেবে। আমি তো গোলাপগঞ্জ বানাতে চাই না, আমি বলেছি সব ভাগ ভাগ করে দিন, নাম থাকবে না, মানুষ গালি হবে। আমি বাঁচাতে চাই না, আর আমার এখন বাদ দেয় বলে এই জেলায় আসো করে আমরা দেখবো। কি দেখবে না? আপনারও যা আছে আমারও যা আছে, কি দেখবে? সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম সরাই বালা, মাক্কি সরাইটা, মদিনায় যতদিন পর্যন্ত নবীজি ইসলাম কায়েম করতে না পেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনতে পারেননি। বাংলাদেশে 54 বছরে আমরা যারা আছি মনে করছি শুধু 2 বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব, না, জীবনও পারবে না। এই আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে। যারা আলেম আছে তাদেরকে আমরা অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি।
সূরা বালাদের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফালাকাতা হামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, এই মানুষগুলো কিন্তু গিরিপথ পাড়ি দিতে রাজি না। এর আগে দেখবেন 10 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা ছিল হাদাইনাহুন নাজদাইন, আমি ভালো আর মন্দ দুইটা রাস্তা তাদেরকে বলে দিয়েছি। তার একটা রাস্তা গিরিপথ বললেন কেন? আকাবা মানে কঠিন পথ, গিরিপথ। যমুনা সেতুর এদিক থেকে ওদিকে পার হওয়ার জন্য একটা বিরাট ব্রিজ পার হওয়া লাগে 5.5 কিলো 6 কিলোমিটার। আপনাকে যদি সত্যি দুনিয়ার এই জীবন থেকে জান্নাতের ওই জায়গায় যেতে হয়, মাস্ট বি একটা গিরিপথ পাড়ি দেওয়া লাগবে। বিশাল একটা সাগর, ব্রিজ, সেতু যাই বলেন, এটা পার হওয়া লাগবে, নয়তো আপনি আল্লাহর বানানো যে বাগান জান্নাত যেতে পারবেন না। এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি জানেন এই গিরিপথ কি? এই যে গিরিপথ, কঠিন পথ, এটা কি জানেন আপনি? আপনি কোনদিন শুনেছেন আকাবার সম্পর্কে কিছু? আকাবা পার না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কত মানুষ দেখি বিভিন্ন সময় সে বলে, হুজুর এমন ওয়াজ করবেন যেন এক ওয়াজ শুনি আমি জান্নাত চলে যেতে পারি। হ্যাঁ, একটা ওয়াজ আছে। আমি কোরআন শরীফ পুরাটা পড়ে একটা ওয়াজ এভাবে পেয়েছি যে একটা কথা যদি কেউ মেনে নিতে পারে, আল্লাহ পাক তার আকাবা পার করে জান্নাতে দিয়ে দেবে। আজকে সেই ওয়াজটা আমার আয়াতের শেষে তেলাওয়াত ছিল, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এরাই হচ্ছে জান্নাতি। এখন যে গিরিপথ পার হয়ে আপনি জান্নাত পর্যন্ত যাবেন, এই গিরিপথ পাড়ি দিতে হলে যে কর্মসূচিগুলো হাতে নেওয়া লাগে। বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে, সবাই শান্তি চায় দেশে। কয়টা? এই ৭৩টা রাজনৈতিক দলের ভেতরে নিবন্ধিত অনিবন্ধিত সব মিলে কোরআনে কারিমের কাছে আমরা জিজ্ঞাসা করব যে গিরিপথ পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই, আমরা সৌভাগ্যশালী হতে চাই, আমরা কল্যাণ পেতে চাই, আমরা ডানপন্থী হতে চাই। এর পরবর্তীতে আল্লাহ কিন্তু বামপন্থী মানুষের কিছু পরিচয় দিয়েছেন। বাংলাদেশে বামপন্থী নেই? বলেন তো, বাম হাতের কাজ কি সব ভালো? কি করে আমি নিচে নাই নাই না বামপন্থী বলে যারা মুখ খোলা বলেন যে আমি বাম রাজনীতি করি। আপনি কি মানুষ? আপনারা দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার, কারণ আপনি বাম। কোরআনে যেখানে বাম উলাইকা আসহাবুল মাশআমা, এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন, তার পরবর্তীতে দেখবেন কিছু নির্দিষ্ট বইয়ের কথা দিয়েছেন। আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, এদেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলো সব তাদের ভেতরে আছে। বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন, ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে। 1 নম্বরে ওরা আন্দাজে কথা বলে বেশি। বামপন্থী রাজনীতি এদেশে আর যারাই করছে দেখেন, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না, আন্দাজে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না একজনের, কি যেন মোল্লা নাকি নামে শেষে আছে, এই ছেলেটার কথাবার্তা আমি শুনি মাঝে মাঝে। ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে সব মিথ্যা কথা। আমরা কোরআনে কারিমে সূরা আরাফ থেকে কিছু তেলাওয়াত কিছু আয়াত আজকে আমি আসার সময় পড়ছিলাম। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন 2টা কারণে। 1 নম্বরে তারা ওজনে কম বেশি করত, 2 নম্বরে তর্ক মিথ্যা বিষয়। আজ বাংলাদেশে সবচাইতে বেশি এই 2টা গোনা হচ্ছে। ওজনে কম বেশি আছে না?
ওজনে কম বেশি মানে কিছু যাই পারলে কম বেশি, এটা ইউটিউবার যারা এরা কম বেশি করে। দেখবেন আমি যা বলছি কাট সাট করে এর সাথে আরো কিছু রং সং দিয়ে আমার এমন কালার করবে যে রাস্তায় বের হওয়া দুষ্কার হয়ে যাবে। আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন, এর নাম হচ্ছে ওজন। আর প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, হাফেজি মাদ্রাসা থেকে দাওয়া পর্যন্ত যারা শিক্ষক আছে, ওনারা শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে, এই জ্ঞানগুলো যারা আহরণ করে অর্জন করে, এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে তাহলে আর প্রাইভেট পড়া কোচিং করা লাগে এখন আর লাগছে না। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছো ওইটা ওইভাবে যে নিতে চায় তাকে অর্পণ করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ আছে, ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি, এটা রেকর্ড হচ্ছে, যে যেখানে শিক্ষকতা করছেন কেন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে আপনি থাকতে? আপনি তো নেওয়ার সময় ঠিক মতো নিয়েছে, দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে, কোচিং করানো লাগে। আপনি তো শিক্ষক জ্ঞানী হননি, অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছে। এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের মাথার তাজ, আপনারা যেন ধরা না খান, এই জন্য বললাম। বহু মানুষ ধরা খাবে, বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি, এই যে আমরা এখন অবিখায় আছি। অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাই। সরকারের একটা বাজেট আছে না, মাঝে মাঝে দিলেন আবিখা, কাজের বিনিময়ে খাই। আর আমরা এই দুর্যোগটা করছি, এটা কিসে? অবিখা, ওয়াজের বিনিময়ে খাই। ওয়াজ না করলে আপনারা মানে খেতে দিতে, গাড়ি ভাড়া দিতে। এই অপেক্ষা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী আল্লাহর নাম নিয়ে, তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি। মসজিদের মেহরাব থেকে শুরু করে যত জায়গায় যত ভাবে আমরা কথা বলি, সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক, আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত। কিভাবে? আমি কাবা শরীফে জমার নামাজ পড়েছি একটা, মসজিদের নববীতে পড়েছি একটা। ওনারা 35 মিনিট করে বয়ান করলেন আরবিতে, কথাগুলো আমি বুঝেছি, কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার, তাকওয়ার উপরে একজন, ইলমের উপরে একজন তুলে ধরতে পারে না, কারণ দেশের রাজতন্ত্র চলছে। সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাদিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে, দেখবেন তারপরের দিন ডক্টর সালের মতো উনি গুম হয়ে যাবে। এই 15 বছর যেটা আমাদের দেশে ছিল, আমরা ওই ময়দানে বসে কথা বলতাম, কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম। কথা বুঝতেছে? আমরা আগামীতে আর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই? এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে। যারা যেভাবে কথা বলছে, এই কথাগুলো আপনাদের না, এই কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে, এটা আমরা অলরেডি জানি। যারা এই কথা এই দেশে বলতে পারে, মুসলমানের 92% মুসলমানের দেশে, যে চরমপন্থা আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে, এই কথাটা জীবনও তার না। এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া হবে, কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি। তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী, এই ভারতের আগ্রাসন বিরোধী। আপনি শহীদ জিয়াউর রহমানের পুরা জীবনী পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারত বিরোধী ছিলেন। ভারত তার ভয়ে কেঁপেছে, অথচ তাদের আদর্শ নিয়ে যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো শুনছে। আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না, তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই পাগলামি বন্ধ করা দরকার, নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো। আপনারা মাজলুম, আমরাও মাজলুম, আপনাদেরকে আমরা ভালোবাসি, সতর্ক করলাম, এরপরে আপনার মনে যা লাগে তাই করেন। যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এই কথাটা তাদের মুখে মানায় না। কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন, আমি নিজে পড়ে দেখেছি, কোনোদিন তিনি সাদাবাজি করেন, পাথর দিয়ে মানুষ খুন করেন। আপনি করছেন, অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না, অন্য কিছু আপনি ঢুকিয়েছেন।
আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আছে। 16 সালে একবার দেখলাম ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবিতে, আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছে। উনি ওখানে নিম গাছ লাগিয়েছে, যেটাকে এখন জিয়া গাছ বলা হয়। ওনার নামে প্রায় 1-1.5 মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমানের নাম নিয়ে। কি গো, হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে? বাংলা মানে এইটা, ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে চালিয়েছে। পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চাই, ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খুতবা, হজের খুতবা। কারণ কি, আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে। এখানে জিয়া ট্রি বলা হয়। তারা মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে, তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া হয়। আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে, তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে দিচ্ছে। বলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি। একজনের কাছে চাঁদা চেয়েছে, দিতে চাইনি। শেষে তাকে ধরে বেঁধে রেখে 8-9 জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে। একটা কথা হলো, এখন তো বিভিন্ন মানুষ এতে ভ্যান আলা, আজকে রিক্সা, আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, এক রিক্সা চালক বলছে যে আগে ছাতা ভালো ছিল। আমার একটা গল্প মনে পড়ছে। কাফন চুরি করতে গেল, খবরে মাটি দিলে সকালবেলা কাফন পাওয়া যায় না, উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে, বিক্রি করে দেয়। সারা এলাকায় এত বদনাম এই লোকটার, নামই পড়ে গেছে কাফন চোর। চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাজ দেবে, এটা তো বন্ধ করা দরকার। ওর ছেলেকে বলছে, দেখো আমি যখন মারা যাবো আমার নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে, এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলবে। চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে, বাবার মতো কাজ তো আমি করিনি। ওর বাবা তো কাফন চুরি করতো, লাশ ফেলে রাখতো, আর ও এখন শুধু কাফন চুরি করে না, কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাস। এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে এদের বাবা ভাবছে, আমাদের বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো, লাশ তো কবরে থাকতো। আর এ কি আরম্ভ করেছে, শুধু কাফন চুরি করে না, লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে, আবার পেছনে বাঁশ দিয়ে রাখে। বাবাই ভাবছিল। আমার তো মনে আছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভাবছি। এই কথা যেন সামনে না বলতে পারে, এই বিষয়ে সতর্ক হওয়া দরকার না? আমার ভাইরা, আমরা যে কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য বসেছিলাম, এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরি